এই যে পুরো আগের লুকটা দেখতে পাচ্ছ।お前はもう死んでいる。তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসবির ফ্যামিলির মেম্বার। তো ভাই অনেক দিনই ভিডিও করা হয়নি, তো সেই দশমীর পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তো দুর্গাপুজোর ভিডিওটা আস্তে আস্তে ছাড়া হয়েছে। তো অনেকদিন পরে আবার ভিডিও এলাম। তো আমরা এখন যাচ্ছি মেদিনীপুর। মেদিনীপুরে কিছু কাজ রয়েছে। তো এদিক দিয়ে রয়েছে আমাদের কার্তিক, রয়েছে গণেশ দা, রয়েছে এদিকে সাত্বিক, আগে আমাদের শ্যামলদা রয়েছে, ও বুবাই রয়েছে, বুবাই গাড়িটা চালাচ্ছে। তো আমরা যাবো আজ মেদিনীপুর। তো মেদিনীপুরে কিছু কাজ রয়েছে, তো কিছু কাজ সারা পর যদি তাড়াতাড়ি সারা হয়ে যায়, তো আজ আমরা মেদিনীপুরে কিছু কিছু জায়গা ঘুরবো। আর ঘুরবো মানে তোমাদেরকেও পুরোটা সব কিছু দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে আজ আমরা কোথায় কোথায় যাচ্ছি বা কী করছি। ঠিক আছে, চলো এখন এই গাড়ি থেকে উঠলাম। তো এখন মেদিনীপুর যেতে অনেকটাই। তো এখন একটু সিনেমা শট দেখে না, তো কিছুক্ষণ বাদে আরও সারা হয়ে গেছে। এবারে যাবো, মানে সবাই মিলে এখানে ডিজাইন করা হলো। তো এখানে সবাই রয়েছে, তো সবাই মিলে ডিজাইন করা হলো। যেখানে দাদা বৌদির বিরিয়ানি রয়েছে, তো দাদা বৌদির বিরিয়ানি ওখানে খেতে যাবো। যাবো আমি তো লেগ পিস খাবো, লেগ পিস। আচ্ছা, শুধু লেগ পিসটা আর কি? আর রাইসটা খাবেন? দুবো লেগ পিসটা খাবো কার্তিক, তোর তো মুখটা শুকিয়ে গেছে, মানে খাস নি তো। আজ নিল আর পঞ্চালা ভাই আমাকে লজ্জা লাগছে, আমাকে দেখা আসেনি। এটা কি হতে পারে? সবাইকে দেখাবো, সবাইকে দেখাবো। সাত্বিক রয়েছে, আমাদের এখানে সবচেয়ে হ্যান্ডসাম ছিল একেবারে সেরা। তো গাড়ি দাঁড়িয়ে গেছে। তো এবারে আমরা যাবো দাদা বৌদি বিরিয়ানির কাছে, তোমাদেরকে রিভিউ দেবো। তো চলো। তো ভাই খাওয়ার জন্য মোটামুটি এটা সব রেডি হয়ে গেছে। তো এটাও এগোচ্ছে, তো আমিও যাবো। চলো, যা সেই দাদা বৌদির বিরিয়ানির দোকান দেখতে পেয়েছি আগের লুকটা। তো ভাই চলো, এখন খুব এখানে মানে সাউন্ড হচ্ছে, তো এই জন্য এখন ভয়েস দিতে পারছি না। তো এখানে কাকুরা সব ডিম টিম ছাড়াছাড়ি করছে। হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে আমার দাদারা সব হাত ধুয়ে নিচ্ছে কি। হ্যাঁ, অনেকক্ষণের পর খেতে পাচ্ছে। এদিকে কার্তিক সেই বিরিয়ানি খাওয়া বলে দুপুরে ভাতও খেয়ে আসেনি একটা। লুকটা দেখতে পেয়েছো দাদা বৌদি বিরিয়ানি। তো চলো গণেশ দা এদিকে তাকাও একটু, খাবে তো সেই? হ্যাঁ সবাই চলো এখন দোকানের ভিতরে ঢুকা যাক। তো তারপরে আবার কথা আছে। তো চলো, মানে ভিড়ে প্রচুর ভিড়ের জন্য আমরা ফাঁকে বসেছি। দেখতে ফাঁকের আমরা টেবিলে বসেছি। এদিকে বুবাই আছে, শ্যামলদা আছে, গণেশ আছে, আমাদের সাত্বিক আছে, এদিকে কার্তিক আছে।
তো ভিতরে ভিড়ের জন্য ভিতরে ওখানে দেখতে পাচ্ছি প্রচুর লোক খাচ্ছে ওখানে ভিতরে ভিড়ের জন্য আমরা এখন ফাঁকে বসেছি, ফাঁকে আমাদের জন্য মোটামুটি কুলার চালানো হয়েছে, আমাদের জন্য হলো, এটা সবার জন্যই মোটামুটি চলে। তো ওখানে দাদারা সব সাফ করছে, সব দিচ্ছে। আমাদের গণেশদা খিদার জন্য একবারে কেমন কেমন হয়ে গেছে। আর এই তো ভাত খেয়ে আসেন, এই ছাড়া একবারে সত্যি আমরা একটার সময় গাইস বেরিয়েছি, একটার সময় কোনো ভাত খেয়ে আসেন, একটার সময় 12:30 একটার সময় তো ভাই যতই বলুক আমরা একটার সময় বেরিয়েছি বাড়িতে কোনো ভাত খেয়ে আসেনি, খালি বিরিয়ানি খাওয়া বলে। তো ভাই আমারও বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, ঠিক আছে, তাও আমি অল্প বলতে ভাবছি কখন কি পাবো না পাবো নি তার কোনো ঠিক নেই। তো তো ভাত খাওয়ার পর তো বিরিয়ানি তো খাবো, তখন সারাদিন রাতটা পড়বে, রাত্রে বলো মোটামুটি আমরা খাবো। তো এসছে আমি জানি দাদা ভাত খেয়ে এসছে, বিরিয়ানি খাওয়া বলে, হ্যাঁ বিরিয়ানি খাওয়া বলে। আর এদিকে বুবাইও খেয়ে আসেনি, বুবাই হ্যাঁ কি খেয়েছি তুই? ভাত ডাল এটা তুই মিথ্যা কথা বললি। চলো বিরিয়ানি দেখ, তারপর আবার কন্টিনিউ ভিডিওটা শুরু করবো। তো চলো। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। বুঝি না কারণ বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, থাকবে চিরদিন এ ভালোবাসা। সবাই মোটামুটি একে একে পেয়ে যাচ্ছে, দেখতে যেদিকে বুবাই পেয়ে না পেয়ে আমাদের লেগে দাঁড়ায়নি, এক চামচ মেরে দিল। ওদিকে শ্যামল দাও, কেউ কারোর জন্যই দাঁড়াবেনি, সব মানে প্লেট আগে খালি করতে পারলেই হচ্ছে, কেউ কারোর জন্য নয়। হ্যাঁ তো ঠিক আমাদেরকে এখনো দিল নি, তো ওরা কি করে খেলো বল, এটা কি উচিত? সবাই একসাথে থাকবে, একটা ছবি তুলবো, তারপরে খাবো। মানে তুই যে ভাত খেয়েছিলি বললি, এটাই প্রমাণ যে তুই কিছু খেয়ে আসিস না এখন অবধি, এটাই প্রমাণ যে তুই বাড়িতে কিছু খেয়ে আসিস। এই দেখ আমাদেরকে দিয়েছে, আমি কি এখন খাচ্ছি কি? দেখ আমার মতো দিয়ে দিয়েছে, আমিও খাইনি। এদিকে গণেশদা এগুলা, হ্যাঁ গণেশদাও খাইনি, বেছে রাখছে। তো এখানে সাত্বিক আর কার্তিক মোটামুটি পেয়ে গেলে আমরা কিন্তু দেখো আমি আর সাথীরা খেয়েছি, এরা খেয়েছে, ওই জন্য আগে পেয়েছে। ওটা আমাদের দোষ নয়, এটা ওরা আগের থেকে দিয়েছে আমাদেরকে, তোদেরকে দেখতে খারাপ, তো এই জন্য তোদেরকে দেয়নি। তো মোটামুটি এদিকে এ থামবেনি, বুবাই আর আমাদের, তো ভাই বুবাই আর শ্যামল দা এরা থামেনি, এরা মোটামুটি খেয়েই যাচ্ছে। গণেশদা মোটামুটি বলার লেগে গণেশদা থেমে গেছেন। তো গাইস আমি তো অলরেডি এখনো খাইনি, তো এইখানে দাদারাও দিচ্ছে। আমাদের প্লেটটা দেখো আর সাপ্তিকের প্লেটটা দেখো। ভাই আমাদের প্লেটটায় অল্প রাইসই আছে, মোটামুটি সাফিসিয়েন্ট যেটাকে বলে, কিন্তু এই সাত থেকে দেখতে হাতে করে চিপে দিতে হচ্ছে। মোটামুটি স্যার আলুর সাইজটা দেখতে পেয়েছো, আলুর সাইজ। আর এদিকে বুবাই কি হয়েছে? হ্যাঁ না এটা সবাইকে সমান দেয়, হয়তো আমাদের প্লেটে একটু কম পড়েছে, শ্যামলদার কিন্তু বেশি পড়েছে। কার্তিক লিখছে দেখো গাইস, কার্তিক ভাই রায়তাও এর মধ্যে রায়তাও চলে এলো। আচ্ছা তো স্যালাড দেবে না? স্যালাড আচ্ছা আচ্ছা হ্যালো খা 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 খা, এক চামচ তুল। কেমন লাগছে? টেস্টটা কেমন? এটা তো বলাই হয়, টেস্টটা কেমন? হ্যাঁ সত্যি না মিথ্যা বলছি? ভালো তো? আর কার্তিক কেমন খেতে বল? ভালো হ্যাঁ বল কেমন লাগলো? অন্য অন্য দোকানে তো খেয়েছি বিরিয়ানি, ওই দোকানে কেমন লাগলো? এই প্রথম গেলি তো তোর আমাদের 10 মতো কথা দিবি রে, তাও 10 মতো কথা দিতে যাস এটার মধ্যে? না এটা তো না, এটা আমি মানতে চাই, এটাই মানতে পারবো না। তুই 10 মতো কথা দিবি? বাহ কার্তিক কার্তিক 8,500 বুবাই কথা দিবি 10 মধ্যে? ভাবছু 7.5 শ্যামলদা 10 মতো কথা? হ্যাঁ কি কি তুই 10 মতো কথা দিবি? কেমন লাগছে? সেটা কেমন লাগছে? এটা দিয়ে বলে ঠিক আছে। মোটামুটি বুবাই দিয়ে কমপ্লিট করে দিয়েছে, আমাদের দুটি হলেও পড়ে রয়েছে, সাপ্তিকের পড়েছে। তো ডিমটা খেতে খেতে আলা হয়ে গেল পুরো। না না আমার ডিমটা তো লিখতে হয় না, আমি আমার খেতে পারবো তো আমার ডিমটা। চিপি চিপি খেলে শরীরের ভালো, এই জন্য দাদা অনেক আস্তে আস্তে চিপি চিপি খাচ্ছে। এদিকে সাত্বিকও প্লেট কিছুটা কম ফাঁকাই করে দিয়েছে, আর কার্তিক তো বলার নেই, বাড়িতে খেয়ে আসেনি দুপুরবেলা, ভাতও খেয়ে আসেনি এটা। আমাদের এখনো মানে এটা পেটে ঢুকেনি, তো আমরা জোর করে ঢুকাবো, মানে ভালো লাগছে, কারণ ভাত খেয়েছি তো, ভাত খেয়ে আসার পর আরও খাওয়া যায়নি। আমি খেয়ে এসেছি, বললাম খেলে এসেছি, আমি ভাত খেয়ে নিয়ে এসেছি। বুবাই তো খাইনি, না বুবাই খাইনি, বুবাই প্লেট দিয়ে বুবাই হাড় লাগেও চিপি দিয়েছে।
সাত্বিক সাত্বিক ভালো লাগছে তো? তো ভাই চলো এবার খাওয়ার পর হাত পা ধুয়ে যাবো, তারপর তোমার আবার কথা হচ্ছে, চলো। 15 minutes later. তো ভাই আরও একটা নতুন জায়গায় চলে এলাম মেদিনীপুরে, তো এখানে হচ্ছে গান্ধীঘাট। তো এখানে জাস্ট ভিউটা সেরা আছে। তো আই লাভ মেদিনীপুর। তো লিগার ওই সাইডে দেখতে পেয়েছো, এটাকে গান্ধীঘাট বলে। তো এখানে প্রচুর লোকই এসছে, ঘুরতে এসছে। তো এখানেও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, আর আমরাও এসছি। আমাদের সামনে আমাদের শ্যামলদা রয়েছে আগেও। আর এখানে যে সাউন্ড সিস্টেমের সেরা লাগছে, জায়গাটা সেরা লাগছে। সবাই দেখতে পেয়েছে যে লেখা রয়েছে সেরা। আর এই সাইড দিকে ব্রিজটা দেখা যাচ্ছে, তো ব্রিজটাও সেই লেভেলের লাগছে। আর এই যে চলো ব্রিজের দিকে আরও কী রয়েছে, চলো। তো ভাই লুকটা জাস্ট সেরাই আছে, সেরাই আছে লুকটা। তো ভাই চলো এখানে একটা সিনেমাটিক শট হয়ে যাক, তো তারপর তোমার সাথে আবার মোটামুটি ছবি বলে ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছ গাইস সব মোটামুটি ছবি টবি উঠছে, আর ওইদিকেও প্রচুর লোক আছে। আর এই সাইডেও এই সাইডে লেখা রয়েছে। তো তোমাদেরকে সামনের থেকেও দেখাবো, পুরো সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো এখানে ভিউটা তোমরা খালি একটু এনজয় করে নাও, জাস্ট সেরাই লাগছে গাইস, জাস্ট সেরা লাগছে। তো ভাই এই সাইডে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা যে কাঁসাই নদী। তো ব্রিজটা আগে রয়েছে, প্রচুর গাড়ি যাতায়াত হচ্ছে। তো ও ভাই এদিকে ভাইরা বম ফাটাচ্ছে। তো জাস্ট সেরা লাগছে, ব্রিজটাও সেরা লাগছে, এছাড়া লুকটাও সেরা লাগছে। ওদিকে মোটামুটি প্রচুর লোক আছে, সব ছবি উঠায় ব্যস্ত, সব ছবি উঠায় ব্যস্ত। ছবি উঠতে পারে, চলো এখন একটা ছবি উঠি, তো তারপরে আমার তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো, এই জায়গাটা একটা সেরাই জায়গা। তো ভাই এখানে সবাই সেলফি নিচ্ছে, দেখতে পাচ্ছি সব লাইন দিয়ে সেলফি নিচ্ছে। আর এখানে লুকটাও জাস্ট সেরা আছে, প্রচুর প্রচুর লোকই আছে মোটামুটি এখানে। তো ভাই এখানে সব দেখতে পেয়েছে, সব সেলফি টেলফি নিচ্ছে। তো আমরাও মোটামুটি এখানে উঠলাম। আর এই যে সাউন্ড সিস্টেমটা এখানে, মানে এই জায়গাটার মধ্যে সাউন্ড সিস্টেমটা, মানে সাউন্ড সিস্টেমটা পুরো মেকআপ দিয়ে দিয়েছে ভাই, পুরোই মেকআপ দিয়ে দিয়েছে। তো চলো এবারে আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। তো এখানে বেশিক্ষণ থাকবো না। তো এখানে যে সাত্বিকের ছবি তুলছে সন্দীপ দা ও বুবাই। তো ভাই এখানে দেখতে পাবে সব ছবি উঠাই সব ব্যস্ত, ভাই সব ছবি উঠাই ব্যস্ত। তো ভাই এবারে আমরা বাড়ি চলে যাবো। তো এটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না। তো কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। আর ভাই আমার তো খুব ভালো লেগেছে, সাউন্ড সিস্টেমটা ও জায়গার লুকটা পুরো জাস্ট সেরা লেগেছে। তো ভাই চলো এখানে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। ভয়েসটা মানে তোমরা মোটামুটি শুনতে পাওনি ভালো হবে। তো এখানে মাইকের আওয়াজে ভয়েস শুনতে পাওনি, কিন্তু আমার ভয়েসটা না শুনতে পারো। এখানে যে সাউন্ড সিস্টেমটা না জাস্ট সেরা, এখানে প্রত্যেকটা মানুষ খুব এনজয় করছে সাউন্ড সিস্টেমের জন্য। তো খুব ভালো লাগছে, জায়গাটাকে এসে খুব ভালো লাগছে। তো ভাই তোমাদের এই জায়গাটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো ভাই লুকটা দেখতে জাস্ট সেরাই আছে লুকটা। আর মানে এখানে আস্তে আস্তে মানে যত রাত বাড়ছে তত লোকও বাড়ছে। তো সব এখানে সব মোটামুটি ছবি উঠছে, আস্তে আস্তে সব চলেও যাচ্ছে। এই তোদের এখানে ছবি তোলা হয়নি? হ্যাঁ তুই কতগুলো ছবি উঠলি? হ্যাঁ আমি দুটো। হ্যাঁ দুটো। তো ছবিটা হয়েছে? হ্যাঁ। তো ভাই চলো এবারে আমাদের ছবি তোলা হয়ে গেছে, তারপরে আমরা আস্তে আস্তে বাড়িতে রওনা দেব। তো ফাইনালি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো এবারে চলে যাবো আমরা বাড়ি। তো গাইস ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মার্কস তোমরা করে দিও। তো তোমার সাথে দেখা যাচ্ছে পরের দিন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এখন চলো।